আওয়ামী লীগের বহু পুরানো নেতাদেরকে দেখা যাবে তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এন্টি আওয়ামী লীগ যে বিরাট অ্যারেনা আছে, এরা কেউ আওয়ামী লীগের উত্থানকে কেউ গ্রহণ করে নিতে চাইবে না বা নেবে না। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ এক চরম ঐতিহাসিক ও রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করে দীর্ঘ 1.5 দশক ধরে একক শাসন, চরম দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে নির্বিচার হত্যাকাণ্ডের জেরে দলটি রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, যার ফলশ্রুতিতে আজ দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধানমন্ডি 32 সহ সারা দেশে কোনো অনুষ্ঠান তো ছিলই না, রাজপথে দেখা যায়নি নেতাকর্মীদের মিছিল। উল্টো অভিযান চালিয়ে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন উঠেছে, কেন এমন একটি সময়ের মুখোমুখি হতে হলো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে? শেখ হাসিনার মতো পরাক্রমশালী শাসককে কেন ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হলো ভারতে? আর কেন বা পালিয়ে যেতে হলো শীর্ষ নেতাদেরও? তাছাড়া আওয়ামী লীগের মতো দলকে প্রশ্ন উঠছে যে কতদিন দমিয়ে রাখা সম্ভব হবে, আর আওয়ামী লীগের এই পরিণতি থেকে দেশের অন্যান্য দলগুলো কি আসলে শিক্ষা নেবে? দর্শক, আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি, তাই আজকে আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা আলোচনা, যদি সময় থাকে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। আনিস আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন সেই প্রত্যাশায় আলোচনা একটু ঢুকতে চাই। একটু প্রথমে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু, যেটা আমি বলছিলাম যে একটি ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের এমন পরিণত হলো কেন? এর দায় আসলে কার, মানে কাকে দেবেন এই দায়? ধন্যবাদ জানাল আপনাকে, আনিস আলমগীর ভাই আছেন এবং দর্শকের শুভেচ্ছা। দায়, ওই যে আপনি একটু করে বলেছেন যে পরিণতি থেকে যদি কেউ শিক্ষা না নেয় তাহলে যেটা হয়, ইতিহাস বলে না যে ইতিহাস ঘুরে ঘুরে আসে। আওয়ামী লীগের উপর কিন্তু খুব ম্যাসিভ আকারে দুটো পরিণতি হয়েছে ইতিহাসে এই যে 77 বছরে। একটা হলো 75-এর 15ই আগস্ট, এবং এটা অনেকটা কাকতালীয় যে আবার 2024 সালের আগস্টেই একই রকম পরিণতিটা হয়েছে। দুইটা পরিণতির দুই রকম ভিন্নতা আছে। 75-এ যে পরিণতিটা হয়েছিল, 75-এ যে পরিণতিটা, সেটাতে এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছিল আওয়ামী লীগের প্রতি। কারণ 75-এ আওয়ামী লীগের নেতাদের উপর একটা নির্বিচার, একটা মানে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল, যার কারণে কিছুদিন পরেই যে ক্ষোভটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নারে তৈরি হয়েছে। এবং পরবর্তী 21 বছর শেখ মুজিবের হত্যাকাণ্ড, তার সন্তানের হত্যাকাণ্ড, তার পরিবার পরিজনের হত্যাকাণ্ড, এই জিনিসগুলোর একটা বলা যায় যে এক ধরনের মানুষের মধ্যে একটা আবেদন তৈরি করেছিল। দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের ইতিহাসের মানে একটা ঐতিহাসিক স্তম্ভ, একটা ব্যক্তিত্ব, যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এবং যতই বিতর্ক থাকুক, মানুষ কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে তার নেতৃত্বেই রাষ্ট্রটা একটা পুনর্গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছিল। কিন্তু খুব অল্প সময়ে উনি অজনপ্রিয় হয়েছেন। কেন অজনপ্রিয় হয়েছেন? কারণ উনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় বসে এসে দেখা গেল যে উনি গণতান্ত্রিক যে চর্চা সেটাকেই উনি রুদ্ধ করেছেন। এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে কে? তার দলের লোকেরাই বিদ্রোহ করেছে। সেখানে কিন্তু তখন বিএনপি নামক দল ছিল না, জামাত নামক দল তো নিষিদ্ধ এবং খুবই দুর্বল অবস্থায় ছিল, মুসলিম লীগ তো বলতে গেলে এক নিষিদ্ধ দল তখন। সুতরাং আমরা দেখলাম যে খুব অল্প সময়েই আওয়ামী লীগ থেকেই জাসদ নামক একটা বিপ্লবী বিদ্রোহী দলের উত্থান ঘটেছে এবং তাদের সাথেই তাদের সংঘাতটা শুরু হয়েছে। 70 সালের নির্বাচন যদি আপনি দেখেন তাহলে দেখবেন 90%-এরও বেশি ভোট নৌকার পক্ষে মানুষ দিয়েছিল। তাহলে 70-এর পরে 71, 72, 73, 74-এ সেই দুর্ভিক্ষ এবং 75-এ এসেই মানে এরকম একটা বিয়োগান্তক ঘটনা। এবং ঐতিহাসিকভাবে যেটা সত্য কথা, যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন এরা বেশিরভাগই আওয়ামী লীগের লোক এবং এরা কিন্তু মুক্তিযোদ্ধাও। আপনি দেখেন, শেখ মুজিবের মৃত্যুর জন্য প্রধানত দায়ী করা হয় কাকে? খন্দকার মোশতাককে। খন্দকার মোশতাক আওয়ামী লীগেরই নেতা। আর যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং তারা মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা তারা।
তো এই অবস্থান থেকে 15ই আগস্টের পরে আওয়ামী লীগের যে উত্থান, সেই 21 বছর পরে অনেক সংগ্রাম লড়াই করে শেখ হাসিনা দেশে ফিরে, কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রতি মানুষের একটা মমত্ববোধ ছিল। তারা এতিম, মা বাবাকে একসাথে হারিয়েছেন এবং তারা দেশের বাইরে ছিলেন। শেখ হাসিনা এসে তিনিও কিন্তু এক ধরনের গণতান্ত্রিক সংগ্রাম, এরশাদ বিরোধী আন্দোলনে উনি রাজপথে কষ্ট করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য। অনেক আঁকাবাঁকা পথ আছে, দোষ ত্রুটি নাই আমি বলবো না, কিন্তু আঁকাবাঁকা পথের পরে যখন 96-তে তারা ক্ষমতায় আসলেন, আবার সেই 96-তে ক্ষমতায় আসার পরে দেখা গেল পরের বছরে পরের এক রেজিমেই তারা অজনপ্রিয় হয়ে গেলেন এবং পরের বছরের নির্বাচনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আবার মানে বিপর্যয় ঘটলো। আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা হারালেন। 2008-এ তারা যখন আবার ক্ষমতায় আসলেন, সেটা ছিল একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। যাই হোক, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন আসলো, এই 2008 থেকে 2024 পর্যন্ত এই যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা, ফ্যাসিবাদ কায়েম করা, গুম খুন, নৈরাজ্য, তারপরে আপনার দেশের টাকা পাচার সহ এমন কোনো পরিস্থিতি নাই যেটা আওয়ামী লীগের দ্বারা হয় নাই। যেটা 24-এ এসে আমরা দেখলাম যে কোনো রাজনৈতিক দলের প্রথাগত আন্দোলন ছাড়াই সাধারণ জনগণের অংশগ্রহণ, ছাত্রদের অংশগ্রহণে আওয়ামী লীগের পতনটা হলো। এখানেই পার্থক্য 75-এর সাথে আপনার 24-এর, যে 75-এ আওয়ামী লীগকে একটা হত্যাকাণ্ডের শিকার করে ক্ষমতা ছাড়তে হয়েছে, আর এখানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। কারণ শেখ মুজিবুর রহমান তার বাংলাদেশের বুকে দাঁড়িয়ে রক্ত দিয়েছেন, সেখানেই তিনি নৃশংস বা নির্মমভাবে নিহত হয়েছেন। কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের টোটাল প্যানেলকে দেখা গেল যে তারা রাতের অন্ধকারে, কেউ দিনের বেলা, কেউ নানা ছদ্মবেশে তারা কিন্তু পালিয়ে গেলেন। এবং কীভাবে পালিয়ে গেলেন? আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল, তার পার্লামেন্টে তার মানে 2/3 বেশি ক্ষমতা, এই অবস্থায় তারা পালিয়ে গেল। এই জায়গাটায় আওয়ামী লীগকে যেই মানে যে একটা কদর্য অবস্থান তাকে যেতে হয়েছে, এইটা কনসিকুয়েন্স খুবই খারাপ। তা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে 75-এর পরে 21টা বছর পরে তারা আবার ক্ষমতা আসতে পেরেছিলেন বা সফট মেন্টালিটি তৈরি হয়েছে। এই 24-এর যে হত্যাকাণ্ডের যে অভিযোগ, এই অভিযোগ থেকে কখন মুক্তি পাবে বলে মনে হয়? আপনি 21 বছর নাকি আরও সময় লাগতে পারে? যে এই যদি মানুষের মধ্যে যে সফট মেন্টালিটি তৈরি হয়, তাহলে কি আওয়ামী লীগ আবার ফিরবে বা কতদিন পরে ফিরতে পারবে বলে মনে হয়? দেখেন, রাজনীতি তো একটা মানে রাজনীতিতে নানা উত্থান পতন ডাইনামিজম আছে। আমি একদম এক বাক্যে বলবো না যে আওয়ামী লীগের উত্থানের আর কোনো সুযোগ নাই, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির যেই পট পরিবর্তন, আমরা সায়েন্সে একটা কথা আছে, আমাদের নিউটনের সূত্রের একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, সে কিন্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে আমরা 70-এ দেখলাম সব আওয়ামী লীগ, কিন্তু সেটা পরিবর্তিত হয়েছে, কখনো জাসদ, ন্যাপ, বিএনপি আকারে। আওয়ামী লীগের বহু নেতাকে আপনি দেখবেন পরবর্তীতে তারা বিএনপিতে জয়েন করেছে, পরবর্তীতে তারা জাতীয় পার্টিতে জয়েন করেছে। তা আমার ধারণা যে আওয়ামী লীগ নানা রূপান্তরে ঘটবে আওয়ামী লীগের মধ্যে, অর্থাৎ যারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, যারা পালিয়ে গেছেন, তাদের মধ্যে একটা অংশের মৃত্যু ঘটবে। যারা বয়স্ক হয়ে গেছেন তাদের, আমরা ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের মৃত্যুর খবর হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যাদের বিরুদ্ধে এই অভিযোগটা নাই, আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ নাই, আওয়ামী লীগের বহু নেতারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অনেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এই ধরনের রেপুটেশন আছে। কিন্তু সমস্যা হচ্ছে সে যখন ফ্যাসিবাদকে, গণহত্যাকে সমর্থন দিয়েছে, এই পয়েন্টে কিন্তু সেও পালিয়ে যেতে হয়েছে, সেও কিন্তু এলাকায় থাকতে পারছে না। এবং যারাই পোস্ট হোল্ড করেছেন অলমোস্ট মোরলেস তারা সবাই কিন্তু মামলায় পড়েছেন। এখন এই বিচারের যেহেতু মানে আপনার 1300-1400 হত্যাকাণ্ড এবং 15 বছরে আওয়ামী লীগের নানা রকমের মানে গুম খুনের কাহিনী আছে, এই টোটাল একটা মানে জুডিশিয়াল প্রসেস তাকে ফেস করতে হবে। আপনি দেখেছেন বিএনপি, জামাতের লোকেরাও কিন্তু একটা লম্বা বিচার প্রক্রিয়া, অনেকের তো ফাঁসি হয়ে গেছে, অনেকে নানাভাবে সর্বশান্ত হয়েছেন। তো আওয়ামী লীগকে কিন্তু এই জায়গাটা ফেস করতে হবে। আওয়ামী লীগের আরেকটা ডিমেরিটস হচ্ছে যে তার বিপক্ষ শক্তি কিন্তু অনেকগুলো, একটা দুইটা না। সে একদিকে বিএনপি তার বিপক্ষ শক্তি, একদিকে জামাত তার বিপক্ষ শক্তি, একদিকে নতুন তরুণরা যারা আছে তারা একটা বিপক্ষ শক্তি। এবং শুধু সেটা না, একই সাথে মিডিয়া, একই সাথে নানা ধরনের ব্যবসায়িক গ্রুপ, নানা জায়গাগুলো কিন্তু সে নানা ধরনের হোস্টাইলিটি তৈরি করেছে। কারণ সে বহু জায়গায়, সে প্রত্যেকটা জায়গায় মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, প্রশাসনে, পুলিশে, ব্যবসায়ীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে। ফলে তার অ্যান্টি আওয়ামী লীগ যে বিরাট অ্যারেনা আছে, এরাই কেউ আওয়ামী লীগের উত্থানকে কেউ গ্রহণ করে নিতে চাইবে না বা নেবে না।
এবং আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নতুন ধারার রাজনীতি না করবে ততক্ষণ পর্যন্ত এত বড় মানে পরিস্থিতি ট্যাকেল প্রতিবন্ধকতা ঠেলে আসা সম্ভব, এবং এই কঠিন হয়ে যাবে। প্রতিবন্ধকতা ট্যাকেল করতে গিয়ে আওয়ামী লীগের বহু পুরানো নেতাদেরকে দেখা যাবে তারা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মানে কঠিন হয়ে যাবে, মানে কঠিন হবে আপনি বলতে আমি চাইছেন। আমি আমার বিবেচনা একটু কঠিন জি। দেখি আর